আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দর্শক বন্ধুরা, জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার আলহাজ বাণিজ্যালয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো এই বেচা বিক্রি আছে কেমন ভাই? কম ভাই, বেচা বিক্রি অনেক কম। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার্স আলহাজ বাণিজ্যালয়, প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন, মোবাইল নাম্বার 01718641548। এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল পাঠাইতে পারবে এবং কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি একটু কম গত 2 দিন এসে, তারপরে পেঁয়াজ বাজারে পেঁয়াজ আছে ভরপুর। ভরপুর না থাকলে মোটামুটি যাই আছে, কিন্তু সেই হিসাবে বেচা কিনা অনেক কম। বেচা কিনা কম? হ্যাঁ, বেচা কিনা গতকালকে থেকেও কম। ওই গতকালের সেমি আর কি, বাজারও এইরকম, বেচা কিনা সেই ওই রকমই আছে। এই যে ভাই হঠাৎ করে থমথমে আছে, পেঁয়াজের বাজার কি বাড়বে না কমবে? যা দেখা যায় এই পরিবেশে বেচা কিনা হলে বাড়ার সম্ভাবনা খুবই কম। আসলে এগুলা কাঁচামাল তো যে কোনো সময় বাড়ে বা কমে, তবে এই পরিবেশে বেচা কিনা থাকলে বাড়বে না, হয়তো পেঁয়াজের দাম বাড়বে না। না, খুবই আশা কম। ওই পাইকার কম, বেচা কিনা পাইকার কম বেচা না, আবার বেচা কিনা যদি একটু গতি ভালো হয়, বেচা কিনা চালু হয়, তাহলে একটু বাজার আগাবে। কিন্তু আশা কম, যেভাবে দেখছি তাতে খুব একটা বেশি আশা করা যায় না। আচ্ছা, তো কোন কোন জায়গার পেঁয়াজ আছে আজকে? বর্তমান পাবনা আছে, রাজবাড়ী আছে, ফরিদপুর আছে। আচ্ছা, গতকাল 3 জায়গার পেঁয়াজটাই বেশি আমদানি হচ্ছে। ইন্ডিয়া না, এই 3 জায়গার পাবনা, ফরিদপুর আর রাজবাড়ী, এই 3 জায়গার পেঁয়াজটাই বেশি আমদানি হচ্ছে না? সবই তো হালি পেঁয়াজ না? হ্যাঁ, সব এখন রাখি হালি। এখন মার্কেটে হালি পেঁয়াজ ছাড়া কি অন্য পেঁয়াজ আছে? না না, অন্য কোনো পেঁয়াজ নাই। আচ্ছা, তো আমরা একটু পেঁয়াজ নিয়ে আলোচনা করি। এটা কোন জায়গার পেঁয়াজ? পেঁয়াজ এটা রাজবাড়ীর বহরপুরের পেঁয়াজ। আজকে কত চলছিল? আজকে এটা আপনার 43-44 টাকা বিক্রি হয়েছে। এটা না? হ্যাঁ। গতকালকে দাম কেমন ছিল? গতকালে আমি 42-45 টাকার ভিতরে, আজকে এমন বাজার 42-45 বিক্রি হচ্ছে। বেশিরভাগ পেঁয়াজ 42-43-44 এর ভিতরে বিক্রি হয়েছে। থাকবে বাজার আরো কমতে পারে, বেচা কেনা হলে আরো কমতে পারে। বেচা কেনার যে পরিবেশ বাজারে পাই কেনা, সেই হিসাবে হলে আরো কমে যাবে। ভাই হাটে কেমন চলছে আজকে? হাটে আপনার 1700-1800 মন। হ্যাঁ, 1700-1800 টাকা। হাটের বাজারও কম? হাটের বাজারও কম। আসলে হাটের তো যে পেঁয়াজ কিনা হয়, সেই পেঁয়াজ এখানে আপনার শ্যামবাজার পর্যন্ত আসতে গাড়ি ভাড়া, লিভার কাস্টিং, আড়তদারি দিয়ে আপনার কেজিতে 3.5 টাকা 4 টাকা খরচ হয়ে যায়। মানে আরো প্লাস হয় 4 টাকা কেজিতে, যা কিনা পড়ে। ব্যাপারীদের লস না? হ্যাঁ, ব্যাপারীদের বর্তমান যেসব পেঁয়াজ আছে বাজারে, যে পেঁয়াজ আছে সব পেঁয়াজেই লস হবে। আচ্ছা, আর কৃষকের কি অবস্থা ভাই? কৃষকের অবস্থাও খারাপই। যাক, 45-50 বাজার বিক্রি করতে হলে হয়তো চালানটা হবে, কিন্তু এর নিচে বেচতে গেলে পারে কৃষকের কিছু লস হবে না। এই বছর পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজ তো আল্লাহর রহমতে যথেষ্ট ফলন হয়েছে, উৎপাদন আছে, ভালো আছে কৃষকের হাতে পেঁয়াজ। এই বছর চলবে? এই বছর চলবে ভাই? আমার আশা করা যায়, যদি সঠিকভাবে বন্টন হয় পেঁয়াজ আমদানি হয়, তাহলে চলে যাবে। চলবে না? হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রের পেঁয়াজ কি প্রয়োজন আছে? কৃষক যদি পেঁয়াজ বিক্রি করে, যথাসময় যদি অল্প করেও বিক্রি করে, ঘরে একভাবে মজুত না করে, তাহলে সারা বছর চলে যাবে। এই অবস্থা কি বাইরে কোনো ইন্ডিয়ার পেঁয়াজ বা পাকিস্তানি মনে করি না। যদি পেঁয়াজের বাজার কোনো কারণে যদি আমদানি কম হয়ে যায়, বাজার বেড়ে যায়, সেক্ষেত্রে প্রয়োজন হলে করবে, কিন্তু এখন প্রয়োজন নাই। এখন প্রয়োজন নাই না? এখন আপনার পেঁয়াজ আমদানি করলে বরঞ্চ বাজার আরো কমে গেলে দেশের পেঁয়াজের উৎপাদন কমে যাবে না? আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে আমরা আলু দেখতে পাচ্ছি, একটু আলু নিয়ে কথা বলি। আলু নিয়ে কথা বলার মতো কোনো ভাষা নাই, আলু নিয়ে কথা বলার মতো কিছুই নাই, আলু নিয়ে কোনো গবেষণাই নাই। বাংলাদেশের মানুষের আলুর কোনো আর কি নাই, কথাই নাই। সব থেকে ভালো আছে যারা কিনে খাচ্ছে, তারা। হ্যাঁ, তারা ভালো আছে, কারণ আলুর দাম একেবারে ঢাকা শহরের 4 দামের থেকেও কম দাম। আজকে কত চলছিল এগুলো? একই
প্রাইস চলছে, মানে 10 টাকা থেকে 11 টাকায় বেশি বিক্রি হচ্ছে, এবং কুমা দামের আলু কিছু আছে ছোট মোটো, এগুলো আরো কম আছে, 8-9 টাকাও আছে। 8 টাকাও আছে? হ্যাঁ, এভাবেও আছে, যেগুলো একটু সাইজ ছোট বা একটু দাগি দোষী আছে, এগুলো 8 টাকা। ভাই আপনার মাথা ঠিক আছে? 8 টাকা? আমার মাথা ঠিক আছে, আমি তো কয়েকদিন ধরে বলছি, আপনারা আসেন বাজারে দেখেন, তাহলে আমার মাথা ঠিক আছে বুঝতে পারবেন। পাইকার আসলে 8 টাকা দিবেন তো? হ্যাঁ দেবো, আমার কাছে এটা না, আমার কাছে বর্তমানে আছে 10 টাকা 11 টাকা। আমার কাছে ছিল, এটাও ছিল 8 টাকা 9 টাকার আলু ছিল, এটা সেল হয়ে গেছে, এখন যেটা আছে 10-11। আর বাজারে আসলে পাবে 8 টাকা 9 টাকাও পাবে। হ্যাঁ পাবে, এই শ্যামবাজার আসলে পাবে? বাজার আসলে পাবে। আছে, আপনার ঘরে না পাইলেও অন্য ঘরে পাইবে? ঘরে আছে, যত ঘর তো আমার একার না, বিভিন্ন ঘর আছে, আলুর কোয়ালিটি বিভিন্ন রকম আছে, কোয়ালিটি অনুসারে কিনলে সব দামেরই পাবে। আচ্ছা, এটা কোন জায়গার আলু ভাই? এটা মুন্সিগঞ্জের আলু, এটা রাজশাহীর আলু আছে। এটা রাজশাহীর না? রাজশাহী কত চলছিল আজকে? রাজশাহী 11 টাকা বিক্রি হলো, 11, 11.5, 11 টাকা। আলু তো একদম ফ্রেশ আলু। আলুর আর কোনো কথা বলার মতো ভাষা না, আমরা বিক্রি করে আমরাই বলতে পারি না, তাহলে কৃষকের কি অবস্থা মনে করেন? আলু কৃষকের তো আর কোনো ভাষাই নাই, না, একবারে ভাষা হারিয়ে গেছে। এই বছর আমার মনে হয় ভাই কৃষক নাইও না, কৃষক আলুর জন্য কৃষক শেষ হয়ে গেছে। 2 টাকা যদি বাড়েও কোনো সময় বা আলুর বাজার, সেই সময় আর কৃষক টাকা পাবে না, কৃষকের হাতে আর আলু থাকবে না। এখন তো কৃষকের হাতে আজ কৃষক বিক্রি করছে, কিন্তু ওই সময় আর কৃষকের হাতে থাকবে না, সব স্টোর করে যারা ব্যাপারী বড় বড় মজুদদার আছে, এরা তাদের কাজ চলে যাবে, তখন দাম বাড়লেও কৃষক দাম পাবে না, পাবে না। এখন যদি না পায় তাহলে পরে আর কৃষক পাবে না, তখন ব্যাপারীরা পাবে। হ্যাঁ ভাই, একেবারে পানির মতো। আসলে মূলত যারা শ্রম দেয়, পরিশ্রম করে, এর পিছে যারা রক্ত ঝরায়, রক্তের পানি করে, তারা পয়সা পায় না। একটা আলু তৈরি করতে তো কৃষকের ঘাম, রক্ত পানি হয়, ঘাম ঝরে, কৃষক পয়সা পাবে না। যদি পয়সা পায় তাহলে ব্যাপারীরা পাবে, কৃষকের মাথায় হবে। ভাই 1 কেজি আলু উৎপাদন করতে খরচ কেমন গেল? আপনার উৎপাদন করতেও মোটামুটি 15 টাকা নিচে না, কিন্তু এই আলুটা এখানে এসে বিক্রি করতে আপনার 18-19 টাকা 20 টাকা পড়ে যায়। 18-20 টাকার নিচে বেচলে আর আলুতে মনে করেন কৃষক সেভাবে টাকা পাবে না। আর সেই আলু এখন বিক্রি হচ্ছে মনে করেন 10-12, 8 টাকা 9 টাকা বিভিন্ন রেটে। আসলে ভাই অনেকে এই যে আমরা যারা মিডিয়ারা ভিডিওটা বানাই, অনেকে বলছে যে এটা ভুয়া খবর। না, ভুয়া খবর না, আমাদের নাম্বার দিয়ে আছে, ঘরের প্রতিষ্ঠানের নাম আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ বা প্রতিষ্ঠানের ঠিকানায় চলে আসেন, এসে এখান থেকে নিয়ে যান। বাজারে তো আরো অনেক ঘর আছে, আমি একা তো বললে চলবে না, বাজারটা তো অনেক বড়। যেমন আপনি আর আমি, কিন্তু দুইজনাই, শুধু দুইজন না, আরো ভিডিও হচ্ছে বা আরো প্রতিষ্ঠান ঘর আছে, বিভিন্ন ঘর আছে, আসলে বিভিন্ন ঘরের সাথে দাম জিজ্ঞাসা করলেই তো পাবে যে আসলে আমরা সঠিক কথা বলছি না কথার ভিতরে কোনো কারসাজি আছে। সবচেয়ে বড় কথা, আমাদের তো ঠিকানা আছে, আমাদের ঠিকানায় আসেন, এসে নিয়ে যান আমাদের থেকে। আচ্ছা আচ্ছা, এইটা কোন জায়গার ভাই? ওটা মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জে ভাই একেবারে আয়নার মতো, খুব সুন্দর, মানে আয়নার মতো ভাই, উৎপাদনও ভালো হয়েছে, আলুর মানও ভালো আছে, এবছরে আলু পচা নাই, দাগি নাই, আলু ভালো, অনেক ভালো অন্য বছরে। দেখছেন ভাই, আল্লাহ পাক কিন্তু আলুতে টাকা নাই, আল্লাহ কি না করতে পারে ভাই, আল্লাহ পাক সবকিছুই করতে পারে। আলু এই দেখা যাচ্ছে এবছরে উৎপাদন ভালো হয়েছে, দাম পাচ্ছে না, এমনও আছে যে উৎপাদনই হয় না, সেখানে দামের তো আর কত হয় না। আল্লাহ পাক এবছর উৎপাদন ভালো দিছে, ফসল ভালো দিছে। আচ্ছা ভাই, আলুতে কমিশন কেমন নেন? আলুতে 80 পয়সা কমিশন। 80 পয়সা কমিশন না? আচ্ছা ভাই, এটা কোন লটের মাল? এটা আপনি রাজশাহী আলু। রাজশাহী, এটা কি লাল স্টিক? এটা লাল স্টিক আলু, লাল বস্তা। কত চলছিল ভাই? এটা 11 টাকা বিক্রি করছে। 11 টাকা। আলুর ভিতরে আলু কত সুন্দর আলু, একটা দাগি দোষী নাই, কত ফ্রেশ আলু। আলুর ভিতরে সবচেয়ে আলু ভালো কোন জেলা? দেখতে সুন্দর ভালো রাজশাহীর আলু, সবচেয়ে বাংলাদেশের ভিতর মানসম্পন্ন আলু রাজশাহী। খাইতে মোটামুটি আমাদের মুন্সিগঞ্জের আলু খাইতে ভালো, রাজশাহী আলু খাইতে ভালো, দুইটাই, কিন্তু দেখতেও সুন্দর, বেশি ভালো রাজশাহীর আলু। দেখতে সুন্দর রাজশাহীর আলু, আর খাইতে ভালো মুন্সিগঞ্জের আলু। দুইটাই ভালো, রাজশাহী ভালো, মুন্সিগঞ্জের খাইতে সেম, দুইটাই সেম। আচ্ছা ভাই, রসুন এগুলা কোন জায়গার ভাই? রসুন এগুলা আপনার, এটা আছে ফরিদপুরের। কত চলছিল আর কি? আর এটা নাটোরের। ফরিদপুরেরটা কত চলছিল ভাই? 80 টাকা 82 টাকা। আজকের বাজার 80 টাকা, 80-82 টাকা বিক্রি হচ্ছে, মাত্র 80-82 টাকা। 80-82। আর রসুনের বাজারে খবর কি ভাই? রসুন একই রকমই আছে, 5-7 দিন ধরে একই বাজার আছে। আগে বেশি ছিল, জি, এখন বর্তমানে কম, তবে আজ 5-7 দিন ধরে একই বাজার। একই ভাই? হ্যাঁ, কমে আছে না? হ্যাঁ, কমে আছে, বাড়ও নাই কমও নাই। না, আজ 5-7 দিনে বাড়ি কমে না, 5-7 দিন আগে বাড়তি ছিল বাজার।
এক সপ্তাহ আগে কেমন ছিল দাম? এটা 90 টাকা ছিল। 90 টাকা ছিল রাজশাহী না? না এটা শিবচরের। শিবচরের। আর এটা নাটোরের। এই দুইটা সেম প্রাইস ছিল। আচ্ছা এই নাটোরের কত চলছিল ভাই? এটা 90 টাকা ছিল, এখন 80 টাকা বিক্রি করলাম। 90 টাকা ছিল, 80 টাকা বিক্রি করছেন না? জি। বেগুলো তো একই মাল নাকি? এই একই সেম। একই মাল না? রসুনের বাজার কি বাড়বে ভাই? এখন তো বাড়তে না, এখন সামনে কুরবানি ঈদ আসছে, ঈদে তো কুরবানি ঈদে মশলা আইটেমটা বেশি চলে, রসুন একটা মশলা আইটেম, সেই ক্ষেত্রে যদি বিক্রি সেল বেশি হয় বাজার বাড়তে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন, দর্শকবৃন্দ ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ। কাকা এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন। মেসার্স আলহাজ ভান্ডার, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। আলুর আমদানি আছে কেমন কাকা? পর্যাপ্ত পরিমাণ আমদানি। এটা কোন জায়গার আলু কাকা? এটা হচ্ছে জয়পুরহাটের আলু। কত চলছিল এটা কাকা? এটা 10 টাকা বিক্রি হচ্ছে। 10 টাকা, 10 টাকা। আর এইটা কোন এটা জায়গা হলে কাকা? মুন্সিগঞ্জের আলু 9 টাকা। এটা 9 টাকা না? জি। আর এটা কত চলছে কাকা? এটা 10 টাকা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে জয়পুরহাটের আলু। জয়পুর হাটের এটা 10 টাকা বিক্রি হচ্ছে না? 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, একেবারে সস্তা। কাকা পেঁয়াজ এগুলো কোন জায়গা? পেঁয়াজ এটা ভারতের বীজ, চুয়াডাঙ্গা উৎপাদন। কত চলছে কাকা? 37 টাকা। 37 টাকা। পেঁয়াজের বাজার কম না বাড়তি কাকা? 7 দিনের ব্যবধানে 7 টাকা কম। গত এই বৃহস্পতিবারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে 44 টাকা, আজ বিক্রি হচ্ছে 37 টাকা। 37 টাকা? হ্যাঁ, 7 দিনই 7 টাকা কম। আর দেশি হালি পেঁয়াজ যেটা জি। যেটা 5 মাস 7 মাস রাখা যায়, জি। হালি পেঁয়াজ আমার দেশে উৎপাদন হয়েছে, জি। এটা ছিল ওই 52 টাকা 50 টাকা, আজকে হয়েছে 42 টাকা 43 টাকা। 7 দিনে 8 টাকা কমেছে। 7 পেঁয়াজের বাজার? দিনে প্রতি কেজিতে 8 টাকা কমেছে, বুঝলেন? জি, জি। এটা হলো দেশি মাল, আর এটা হলো হলের মাল। 7 দিনে 7 টাকা কমেছে। আজকে আর তাহলে রসুন, 37 টাকা না? হ্যাঁ এটা 37 টাকা। আর রসুন জি। আপনার দিনে ছিল 90 টাকা। জি। গত এই বৃহস্পতিবার 90 টাকা ছিল, সেটা আজ বিক্রি হচ্ছে 78 টাকা 76 টাকা, মানে 7 দিনের ব্যবধানে 14 টাকা কমেছে রসুন। হ্যাঁ হ্যাঁ। আর আলু 7 দিনের ব্যবধানে 3 টাকা কমেছে, যেখানে 13 টাকা ছিল জি। সেখানে 10 টাকা, যেখানে 12 টাকা ছিল সেখানে 9 টাকা। হ্যাঁ হ্যাঁ। আরো সম্মুখে জি। জ্যৈষ্ঠী মাস আসতেছে। জি। জ্যৈষ্ঠী মাস আসতেছে, পৃথিবীর সৃষ্টিতে শুরু করে জ্যৈষ্ঠী মুন্দা। জি। এই জ্যৈষ্ঠী মাস আসলে ঝাল যত পণ্য আছে জি। এটা বেচা বিক্রি কমে যাবে, দামও কমে যাবে। আদা, রসুন, পেঁয়াজ, আলু, শুকনা মরিচ, ঘুগনি, যত ঝাল পণ্য আছে জি। সব দাম কমে যাবে। কারণ হচ্ছে জ্যৈষ্ঠী মাস মধুর মাস। জি। জ্যৈষ্ঠী মাস মধুর মাস। মানুষ আম, কাঁঠাল, লিচু, জি। এই জাতীয় যত ফল, এটা ফল খাবে, রুটি খাবে, ভাত খাবে না, ঝাল খাবে না, মাংস খাবে না, বুঝলেন? জি, জি। যার জন্য ঝাল যেসব পণ্য সব দাম কমে যাবে। আজকে যে দাম শুনে গেলেন না, জি। আগামী বৃহস্পতিবার আসবেন শুনবেন না আরো কমে গেছে, আয়। বুঝলেন? আর এই দেশের কৃষকেরা জি। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জি। বুঝলেন, এই মাস পর্যন্ত তো 3 মাস লস দিয়েছিল, বুঝলেন? জি। শুধু গত মাসটাই যারা দেশে বেকার কয়েক কোটি মানুষ আছে, জি। বেকার কয়েক কোটি যুবক আছে, তারা গরু বাছুর বেশি, ব্যাংকেতে লোন নিয়ে নিজের জমি বেশি, হাটে থেকে যত পেঁয়াজ আমদানি হতো, রসুন আমদানি হতো, জি। এগুলি কি ক্রয় করে রাখি করলো, জি। যার জন্য বাজারটা 10-20 টাকা বাড়িয়েছিল। জি। এরা টেকা শেষ, রাখি শেষ, আবার দাম কমতে আছে, আর প্রতিদিন খালি কমেই যাবে। হ্যাঁ হ্যাঁ, একেবারে প্রতিদিনই কমতে থাকবে। হ্যাঁ, কৃষকের গায়ে গামছা ছাড়া আর গেঞ্জি ছাড়া শার্ট নাই, বুঝছেন? জি। কৃষকের গায়ে গামছা ছাড়া আর গুন্ডি ছাড়া আর কোনো শার্ট পরার মতো সমর্থন নাই। সমর্থন। আর যারা ব্যবসায়িকের শার্ট আছে, গেঞ্জি নেই। গেঞ্জি নাই, আর প্যান্ট আছে, জাঙ্গিয়া নাই। জাঙ্গিয়া নাই। ভয়াবহ এক দৃশ্য অবস্থা করতেছে, বুঝলেন? জি, জি। এখন আমরা যে ব্যাংকেতে লোন টোন নিয়ে একটু
আগাবো ব্যবসা জি। ব্যাংকালারা তারুণ্য সংকটে বুঝছেন জি। মানুষ টাকা রাখিয়ে গেছে সেই টাকা দিতেই ব্যাংকালা অস্থির জি। আমাদের লোন দিবে কোথায় থেকে তাহলে আমরাও ব্যবসায়ীরাও মহাবিপদে আছি জি। 3500 রকমের ব্যবসায়ী আছে বুঝলেন জি। 3500 পণ্য আছে 3500 রকমের ব্যবসা আছে তারপরে 300 আইটেমের ব্যবসা লাভজনক আর 3200 ব্যবসায় হলে লুকে চলতেছে বুঝলেন জি। এই যে 3200 আইটেমের ব্যবসা লোকসানে চলতেছে ঈদের অবস্থা ভয়াবহ বুঝলেন জি। আজকে লোন মানে এটা বিক্রি করতেছে কালকে ওটা বিক্রি করতেছে লসে চলতেছে বাংলা কথা লসের শুরু আছে শেষ নাই। না শেষ নাই এখন দেশের এমন এক ভয়াবহ পরিস্থিতি এই দেশ হলে কৃষিপূর্ণ দেশ কৃষিপূর্ণ দেশ, কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি দেশের উন্নত, কৃষকের অবনতি দেশের অবনতি অবনতি, কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নতি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি উন্নতি। আজ কৃষকেরা এমন একটা ভয়াবহ দুর্যোগে পড়ে গেছে যে বাজারে যায় জি। যে একটা মাছ কিনবে জি। কি একটা শাড়ি কিনবে কি একটা 1 কেজি মাংস কিনবে কৃষকের সেই পয়সা হাতে নাই হাতে নাই। আবার ব্যবসায়ীরা যে বেচাকেনা করে 1 কেজি মাংস কিনবে কি মাছ কিনবে কি মানে প্যান্ট শার্ট কিনবে ব্যবসায়ীর হাতে পয়সা নেই পয়সা নেই। দেশ এক মহা সংকটে অবতীর্ণ হয়ে গেছে বুঝলেন জি। দেশ যে কি অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম